আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ধুন্দুল দিয়ে চাপিলা মাছের ঝোল। মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। এখন একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছ ভেজে নিব। আমি হাফ কেজি পরিমাণে চাপিলা মাছ নিয়েছি আর হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। সবগুলো মাছ আমি একইভাবে উল্টে দিয়েছি। এখন আরেক পাশ আমি ভালোভাবে ভেজে নেব। দোনো সাইড ভাজা হয়ে গিয়েছে, মাছ তুলে নিব। সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি। আর একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। 3-4 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়েছি এখানে লবণ স্বাদ মতো, আর দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ দিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি। 1 চা চামচ ভরে দিয়েছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। 2-3 সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি পানি ঢেকে। এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধুন্দুল। আগেই থেকেই ধুয়ে আমি কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণে ধুন্দুল নিয়েছি আমি। মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি ধুন্দুলগুলোকে। মিডিয়াম টু হাইতে রেখেছিলাম চুলার আঁচ। এখন দিয়ে দিব এখানে ঝোলের জন্য পানি। বেশি ঝোল রাখবো না, ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিলেই হবে। আর ধুন্দুল কিন্তু প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি আগে থেকেই ভেজে নেওয়া মাছ। চাপিলা মাছগুলো দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি যে পর্যন্ত রান্নাটা হয়ে না আসছে। এই তো আমার ধুন্দুল রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই ঝোলটাই আমি রাখবো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ফ্রোজেন করা ছিল সেইগুলোই দিয়ে দিলাম। এখন একটু আমি নেড়ে দিচ্ছি আলতোভাবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি কিন্তু নামিয়ে নিব আর শুকাবো না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।